এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মাথাটা তো ঝিমঝিম করছে। ঝিমঝিম তো করবেই রক্তিম বাবু। এই সবটা না আপনার দোষ, একমাত্র আপনার দোষ। হাসছেন? যত দোষ মিস্টার নন্দ ঘোষ। তা আপনি ছাড়া আর এখানে কে আছে বলুন? কাকে দোষ দেবো আমি? আমি ছাড়া আর কে আছে? কে আছে? কে আছে? ঠিক বলেছেন তো। আমি আর আপনি ছাড়া এখানে তো কেউ নেই। আসলে কোথায়? 2, 3 তিনটে আসলা। তিনটে আসলা। তিনটে না, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি 5টা আসলা। 5টা? পাঁচটা আসলা। ভেরি ব্যাড। জানি আমার কিন্তু ভয় করছে। ভয় করছে। ভয় কিসের? আমি আছি তো। ওয়েট অ্যান্ড ওয়াচ। You're so brave. আসলা আসলা। এবার দেখুন আপনি। সাবধান ডালি, সাবধান। কামড়ে দেবে কিন্তু। কামড়ায় নাকি? কামড়ে দেবে। কামড়াবে না আমি বলছি, ওরা নিরীহ। কামড়াবে না। আছে। কামড়ে দেবে। আপনি দেখুন, চুপ। আসলা। 1, 2, 3 এক উইকেট চলে গেছে। সেকেন্ড কোথায়? আসছে। সাবধান। কেমন দিলাম? আপনি 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 আছেন বলেই আমি আছি। এই জন্য আমার আপনাকে এত পছন্দ। আমি থাকলে আমার কোনো টেনশন হয় না। জানি তো আমি। আপনি সবসময় আমায় জড়িয়ে ধরার সুযোগ খোঁজেন কেন বলুন তো? জড়িয়ে ধরা? নেভার। নো, নেভার। আপনি সব সময় আমায় জড়িয়ে ধরার সুযোগ খোঁজেন। ঋষভ কি বলছিল সেদিন? কি সাস মে তেরি সাস মেরি সাস। আপনি এসব ছাড়ুন। ঋষভ বলছিল যে আপনি কি করে একটা বেশ বাঁচিয়েছিলেন আমাকে। কি করে বাঁচিয়েছিলেন বলুন? আমার মনে নেই। আমার কিচ্ছু মনে নেই। কি বলছেন আমার কিছু মাথায় ঢুকছে না। মনে নেই মানে? বলুন আমাকে কি করে বাঁচিয়েছিলেন আপনি। বলবো? মানে আপনি আমাকে কিস করেছিলেন? আমাকে কিস করেছিলেন সেটা হবে না বলে? হ্যাঁ, কিস করেছিলাম কি ইচ্ছে করে? আমি তো বাধ্য, কম্পালসারি ছিল এটা। মানে বাধ্য মানে? আপনি আমার থেকে পারমিশন নেবেন না? পারমিশন? আপনি তো তখন শুয়েছিলেন। হ্যাঁ, আর মৃতপ্রায় মানুষকে অজ্ঞান অবস্থা আমি কি বলতাম? নক নক নক, আমাকে পারমিশন দিন ঠোঁটে ঠোঁট লাগানোর জন্য। হ্যাঁ, তাও ঠিক। পুলিশ আসছে। পুলিশ আসছে। পুলিশ আসছে। পুলিশ আসছে। আরে আপনি কেন জড়িয়ে ধরছেন? পুলিশ 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 পুলিশ।
আপনারা পুলিশ না? না তো, আমি পুলিশের ভয়ে আমরা তো পালাচ্ছি। হ্যাঁ আচ্ছা, দেখলেন তো আপনি শুধু শুধু ভয় পাচ্ছিলেন। এদিকে আসুন, এদিকে আসুন। আচ্ছা, আপনারা পুলিশ না তো কি, মানে আমরা তো চোর। আরে আরে চোর, আপনি শুধু শুধু ভয় পাচ্ছিলেন, তাই তো? কি হচ্ছে? ওরা যদি চোর হয়ে ইনোসেন্ট হয়, ভালো হয়, তাহলে সারা পৃথিবীটা খারাপ, বুঝেছেন? আপনি খালি আমাকে খারাপ বলতে থাকেন না। আপনি খারাপ, আপনি আল বাত খারাপ। যারা ভালো মানুষগুলোকে আপনি না, মানে সত্যি আমার মনে হচ্ছে ওরা পুরো টাল। এইভাবেও কিন্তু ওদেরকে ছাড়লে চলবে না, একটু ভয় দেখাতে হবে। আমার সঙ্গে চল, আমার সঙ্গে। ওরা যদি চোর হয় আর ওরা যদি এত সৎ হয়, এত ভালো ভালো মানুষ হয়, তাহলে তো সারা পৃথিবীটা খারাপ। আপনি পচা, গোটা পৃথিবী কি আমি জানি না। আপনি আমি যদি পচাই, আপনি ডাবল পচা। থামতে বলছি। বলছি আপনারা দুজনেই ভালো, কেউ পছান আপনারা। আপনি ওনাকে কেন শুধু শুধু বকছেন বলুন তো? হ্যালো 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 হ্যালো, আমার দলের ছেলে আমি পেয়ে গেছি। জানিস কি করে? এই মেয়েটা আমাকে সব সময় বেজ্জত করে, নিচু করে দেখায়, আমাকে খারাপ খারাপ কথা বলে। আমার তো মনে হচ্ছে আপনারই দোষ আছে। একদম 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 ঠিক বলেছেন আপনি। এদিকে আসুন। আমি সারাক্ষণ দোষ করি, আমি সারাক্ষণ দোষ করি, আর উনি হলেন ধোয়া তুলসী পাতা। আরে বাবা, থামুন থামুন থামুন। কি সুন্দর, কি সুন্দর হাতে হাত মিলিয়ে চুরি করে। এদিকে আসুন, এদিকে আসুন। আপনি জানেন চুরি করতে কত কষ্ট হয়, কত পরিশ্রম হয়, কত বুদ্ধি লাগে। আপনি শুনুন, আপনি শুনুন, গায়ে হাত দেয়, শুনুন। আপনারা এত পরিশ্রম করেন, এত বুদ্ধি দিয়ে চুরি করেন, আমি আপনাদের এই বুদ্ধির জন্য আপনাদের একটা গিফট করতে চাই। আপনাদের এই কানেরটা চাই, দেখুন তো। এই সোনা গয়না দানা এইসব কিচ্ছু চাই না, এগুলো আপনার কাছে রাখুন তো। অনেস্টি, 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 অনেস্টি। আমি সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছি। গুরু, শুনেছো 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 ওরা কি বললো? শুনলে? শুনেছি। এত দরদ দিয়ে আমাদের কিন্তু কেউ কখনো ভালো বলেনি। সত্যি সত্যি ওরা খুব ভালো মানুষ। হ্যাঁ, সেটা বোঝাই যায়। আর আমরা চোর হতে পারি, তাতে কি আছে? এই বলছি, মনে হচ্ছে পুলিশ চলে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু এখন বেরোতে হবে একদম। ওরা বরঞ্চ বিশ্রাম করুক। হ্যাঁ, ম্যাডাম স্যার, আর বলছি অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদেরকে একটু আসতে হবে, কেমন? বাবা, আপনারা চলে যাবেন? ভাবলাম একটু গল্প করবো। দেরি হয়ে যাবে, বাড়িতে সবাই অপেক্ষা। যখন এসেছো খেয়ে নাও, একটা চুমকা। আমি কি বলছি ম্যাডাম, আমি কি বলছি, এই যে এটা আমাদের ভিজিটিং কার্ড। হ্যাঁ, রাখুন রাখুন রাখুন। যদি কখনো আমাদের কথা মনে পড়ে, দুই ভাইয়ের কথা, হ্যাঁ, তাহলে আমাদেরকে ডাকবেন। হ্যাঁ, আর বলছি আমরা চাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা চাই, আর কিছু। আমরা প্রার্থনা করি আপনাদের জুটি অক্ষয়। চলো চলো চলো, আমরা আসি। টাটা টাটা, সাবধানে যাবেন যোদ্ধারা। টাটা, বাই বাই। দুগ্গা 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 দুগ্গা। ডালি,
দেখলেন ওনারা কি বললো? কি বললো যে আমাদের জুটি অক্ষয় হয়ে থাকুক। ছাড়ুন, আপনি আমাকে ছাড়ুন তো। সবসময় জড়িয়ে ধরে। এটা এই সব কিছু হয়েছে আপনার জন্য, একমাত্র আপনার জন্য। আবার নেশাল চুর। আমার যত দোষ গো মিস্টার নন্দ গো। আপনার দোষ, আপনার দোষ, 100 বার আপনার দোষ। কিন্তু কি করে বাড়ি কি করে যাবো বলুন তো? ভালো লাগে না, বাড়ি যাবো। কি করে আমরা বাড়ি যাব? কি করে বাড়ি যাব আপনি বলুন। এই ডালি, পৃথিবীটা একেবারে বনবন করে ঘুরছে, বুঝেছেন? বনবন করে ঘুরছে। বনবন জরা সা ঝুম লু মে, জরা সা ঘুম লু মে। কি করলেন? কি করলেন এরা? পুরো তো ভিজিয়ে দিলেন। নেশা কেটেছে ভাই। নেশা? দাঁড়ান, আপনি যা করছিলেন তার জন্য এটাই উচিত শিক্ষা। আচ্ছা দাঁড়ান, আপনারও নেশা আমি কাটিয়ে দিচ্ছি একদম। কোথায় গেল, কোথায় গেল? এই এইবার এইবার আপনার নেশা আমি কাটাচ্ছি, আপনার নেশা কাটাচ্ছি। দাঁড়ান 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 দাঁড়ান। সেম টু সেম, এবারে আমি আপনি সেম টু সেম। হয়েছে, চলুন বাড়ি ফিরতে হবে তো, অনেক ভেজাভেজি হয়েছে, চলুন এবার। কিন্তু কিন্তু বাইরে তো ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আপনি যাবেন কি করে? হ্যাঁ, গাড়িও তো এখানে খারাপ হয়ে গেছে, তাই না? বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। দিগি দিগি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা নেই সান্ত্বনা, তবু আশা কি থামে? কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে আজ তোমারই নামে। হ্যাঁ প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার। এবারে কি সুযোগ হচ্ছে শুনি? শুনুন তো, ছাড়ুন। কি বাজে কথা বলছেন বলুন তো? আগে ভাবুন, এই ভেজা জামা কাপড়ে সারা সারা থাকবো কি করে? যত সব, আমি বরং গিয়ে চেঞ্জ করে আসি, যাই। এখানে তো চেঞ্জিং রুম নেই, আর শুকনো জামা কাপড়গুলো তো সব গাড়িতে আছে, গাড়ি তো লকড। তাহলে তো এবার ঠান্ডা লাগবে। কারেক্ট, ঠান্ডা লাগবে, ঠান্ডা লেগে যাবে। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আপনি এখানে বসুন, আমি জোগাড় যন্ত্র করে আনছি। ওকে, ঠিক আছে। ওইদিকে ওইদিকে ফায়ার। গরম হবে, গরম। দিস ইজ ফর ইউ। এটা আমার সোফা। এই বসো। আমাকে তোর গানে আর মনের দুনিয়ায় নে আমাকে, কারণে তোর শব্দ শুনিয়া। আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায়
আমাকে অকারণে তোর শব্দ শুনিয়া এঁকেছি এক সূর্য দেখ যার উষ্ণতা দারুণ আমাকে দেশে বারণে আর তোর অবছায়া বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় চুরমার করে দে আরো কিছু ইশারায় আমাকে থাকতে দে ডুবে থাকতে দে তোর নাম ধরে আমাকে রাস্তা বল কোনো আস্তানা কোনো বন্দরে বলে দে বল আমায় বলে দে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো দেখি? তুমি কি জিজ্ঞেস করো আমাদের প্ল্যানটা কি হলো? যাও। রিশু বলছি যে আমাদের প্ল্যানটা কি হলো, এগোলো না কি হলো বুঝতে পারছি না। তো মিমি আর রিকু তো এলো না। বলছি রিল্যাক্স। সকালবেলা রঘুদা ফোন করেছিল, বলেছে ওখানে পৌঁছে জানাবে, খবর দে। এই যে বলতে বলতে খবর এসে গেছে। রঘুদা হ্যাঁ দিচ্ছি হ্যাঁ রঘুদা বলো। হ্যাঁ ছোট দাদা বাবু, এই তো আমি গাড়ির সামনে চলে এসেছি। আরে ফ্যান্টাস্টিক। আর ভাইদার বৌদি? না, ওনারা তো এখানে কেউ নেই, মনে হয় বন্ধ কারখানার দিকেই আছে। রঘুদা এক মিনিট একটু ধরো। আমাদের কিস্তো জমে ক্ষীর। আসলে ওটা ভাইদার চেনা জায়গা। আমি শিওর ভাইটা বৌদিকে নিয়ে ওই বন্ধ ফ্যাক্টরিতে সারা রাত্রি ধরেছিল। এই রঘুদা বলছি তুমি বরং এবার চলে যাও, বুঝলে? মানে বুঝতেই পারছো অনেকটা সময় হয়ে গেছে। মানে সারা রাত্রি ধরে ভাইদা বৌদি একটা বন্ধ ফ্যাক্টরিতে, মানে তার জন্য তো মানে শরীর খারাপ হয়ে যাবে, তাই না? তুমি চলে যাও। হ্যাঁ আগে হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। তার মানে আমাদের প্ল্যান ইজ 100% সাকসেসফুল। ওই প্ল্যানটা আমি করেছি সাকসেসফুল মানে? আরে বাবা শালাবাবু, আমি তো মজা করছি। প্ল্যানটা তুমিই করেছো, সিংহভাগ তুমি করেছো, তুমি অসাধারণ বুদ্ধি করেছো, তুমি ফাটায় দিছো। ঋষভ কি প্ল্যান করেছো তুমি? কি বলো, কি প্ল্যান করেছো তুমি? আবার বেশি কিছু না মানে ওই যে ভাইদার বৌদির মধ্যে যে মান অভিমানের পালাটা চলছিল, ওটা আমি সুন্দর করে মিটিয়ে দিয়েছি একেবারে। মানে যেটা করেছি, আমি কি বকে যাবো? তোরা কিছু বলবি না? বল না। কিভাবে? আমি তোমায় বুঝিয়ে বল, তুমি আমার সাথে এই যে তোমার ভাই, কি ব্রিলিয়ান্ট, কি ইন্টেলিজেন্ট, অসাধারণ বুদ্ধি। এই কি বুদ্ধি করেছে? বলছি রক্তিমার ডালিকে এক করার জন্য কি অসাধারণ বুদ্ধি প্রয়োগ করেছে, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। কখন থেকে যে জিজ্ঞাসা করছি কি প্ল্যান করেছে, কিসের প্ল্যান, সেটা তো কই একবারও বলছো না। বলছি মা আগে ফোন করেছিল, বুঝলে? আমার ফোন থেকে ফোন করে বলছে মা বলেছে তোমার শরীর খারাপ। সেটা তো তুমি আমাকে বললে, মায়ের শরীর খারাপ, তাই দাদা আর ডালি গেছে মায়ের সাথে। তো বলছি যে মা এটা তো পুরোটাই প্ল্যান, মানে মিমি আর রিকুকে এক করার জন্য আমরা এই প্ল্যানটা করেছি। আর এই প্ল্যানে বড় মা যে অ্যাক্টিং করেছে, ফাটিয়ে দিয়েছে একেবারে। মানে কালোজ্জয়ী অ্যাক্টিং করে। বড় মা অ্যাক্টিং করেছে মানে মায়ের শরীর খারাপ করেনি? হ্যাঁ না, মানে আমি বড় মাকে ফোন করেছিলাম, তারপরে ব্যাস হয়ে গেল। হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস ঋষভ? কেন যে আমি রক্তিমবাবুর উপর এত রাগারাগি করলাম? এটা তো সত্যি যে ওনাকে দিদিভাই ব্যবহার করেছেন মাত্র। দিদিভাই যে আসল অপরাধী সেটা ওনার সামনে প্রমাণ করতে গেলে আমাকে সত্যি দিদিভাই থেকে রক্তিমবাবুকে আগলে রাখতে হবে। খুব অন্যায় করেছিস তুই। দুটো মানুষকে এক করবি বলে আরেকটা মানুষের অসুস্থতাকে হাতিয়ার করেছিস। আরে বাবা দিদি, তুই এত রেগে যাচ্ছিস কেন? এছাড়া আর কোনো উপায় ছিল না। মানে উপায় ছিল না মানে কি? উপায় ছিল না বলে তুমি দুটো মানুষকে এক করার জন্য মিথ্যে কথা বলবে? এটা উপায়?
যে মিথ্যে ঘর সাজায়, সবাইকে এক করে, সে মিথ্যে মিথ্যে। ওরে আমি তো বললাম বেডরুমে ঘুমিয়ে আছি। গুড মর্নিং। কিসের গুড মর্নিং? কিসের গুড মর্নিং? সারা রাত আপনার জন্য এই কারখানায় কাটাতে হলো, একটা ট্যাক্সি অবধি বুক করতে পারছেন না। চাহতা ওরে বাবারে, আপনি আমাকে খোটা দেওয়া ছাড়া আর কিছু পারেন না? ভাবুন এখান থেকে বেরোবো কি করে, মানে ট্যাক্সি বুক করুন না, তাহলেই তো হয়ে যায়। অদ্ভুত। ট্যাক্সি? হ্যাঁ করুন তাড়াতাড়ি।